গদি দখলে রাখার খেলায় পরাজয়ের দ্বারপ্রান্তে ইউন সুক ইউল। ৪৪ বছর পর প্রথমবারের মতো সামরিক আইন জারি করায় এবার নিজ দলের সমর্থনও হারালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দেশের সুরক্ষার জন্য ইউনকে দ্রুতই বরখাস্ত করা উচিত। শুক্রবার পার্লামেন্টের দলীয় বৈঠকে এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং-হুন। অভিযোগ করেন, মার্শাল ল জারির মাধ্যমে রাজনীতিবিদদের কারাবন্দী করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট। যদিও অভিশংসন প্রস্তাবে ইউন সুক ইউলের বিরুদ্ধে ভোট দেয়া হবে কিনা বিষয়টি পরিষ্কার করা হয়নি। 준비 없는 혼란으로 인한 국민과 지지자들의 피해를 막기 위해서 이번 탄핵에 대해서는 통과되지 않게 노력하겠다고 말씀드렸습니다만 এদিকে আবারও দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছেন প্রেসিডেন্ট। দ্বিতীয়বারের মতো সামরিক আইন জারির পরিকল্পনা করছেন ইউন, এমনটাই অভিযোগ দেশটির এক মানবাধিকার সংস্থার। এমন নির্দেশনা পেলেও বাস্তবায়ন করা হবে না বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 일각에서 제기된 2차 계엄 정황 주장은 전혀 사실이 아닙니다. 만약 계엄 발령에 관한 요구가 있더라도 국방부와 합동참모본부는 이를 절대 수용하지 않을 것입니다. 지휘관 중대장 이상은 12월 8일 일요일까지 지휘관 비상소집이 있을 수 있으므로 휴가를 통제한다는 지침을 덧붙였다. সামরিক আইন জারির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করায় ইউনের বিরুদ্ধে জোরালো হচ্ছে পদত্যাগের দাবি। প্রেসিডেন্টকে অভিশংসনে আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ রাখতে পার্লামেন্টে জড়ো হন বিক্ষোভকারীরা। ৩ দিন ধরে কোরিয়ার রাজপথ দখলে রেখেছেন সাধারণ জনতা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউন সুক ইউলকে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।